আসসালামু আলাইকুম গাইস। আজকে মালয়েশিয়ার চতুর্থ দিন। আমরা সকাল সকাল রেডি হয়ে চলে আসছি এই সুপার শপে। এটা কি জানি নাম, 7-9 মেবি 7-11, সরি 7-11। তো এখান থেকে হালকা কিছু নাস্তা পানি নিয়ে আমরা চলে যাব মেট্রোতে। আমরা এখান থেকে কেউল সেন্টারে যাব মেট্রোতে করে, দেন তারপরে ওখান থেকে আমাদের একটা রিলেটিভ বলতে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, সে আসবে। তারপর আমরা গ্যাংশিং হাইল্যান্ডে যাব। সো কত কি কষ্ট হয় সেটা আমি প্রত্যেকটা ধাপে আপনাদেরকে জানাই দেবো। সব সাথে থাকেন। হাইল্যান্ড আমরা এখনো কেবল কারে করে যাব। Mày còn kệ tao đó. Chưa bởi vì trong được vậy nhá. পাহাড়ের মতো সুন্দর তো। এর ভিতরে মানুষ থাকে না? কোটার ভিতরে আমরা আবার আরেকটা তলায় আসলাম। এখানে হচ্ছে আমরা যে উপরে ছিলাম, উপর থেকে আবার নিচে আসছি। এখানে অনেকগুলো লিফট পার করে আমরা আবার এখানে আসছি। এটা অনেক ফেমাস। এইখানে একটা দেখবেন আপনারা, এটা উনি বানাইছে পুরাটা। আমার ছবি এখানে দেওয়া আছে, মূর্তি আছে। আর এটা হচ্ছে বৌদ্ধ ধর্মদের মূর্তি। অনেক বড়, বাপরে। আমরা মেবি এখন আগে ছিলাম 6000 ফুট উপরে, এখন মেবি একটু কমছে, হয়তো বা 3000 অথবা 4000 ফুট উপরে এখন আছে। এটা আমরা উপরে আসছি নিচে থেকে। দারুণ ভিউ, জাস্ট ওয়াও। আমরা যে দিক থেকে গিয়েছিলাম, যাওয়ার সময় দিক দিয়ে গেছিলাম, ওই দিকে ঘুরে উপর দিয়ে আবার আসতেছি। যেমন ঠান্ডা, আমরা উপরে ছিলাম পাহাড়ের উপরে। আমাদের এখানে হচ্ছে আমরা ফার্স্টে আমাদের এখানে একটা ইনসিডেন্ট হয়েছে। সেটা হচ্ছে আমরা আমাদের বাসটা মিস করছিলাম। তো বাস মিস করার জন্য আমরা ওখানেই বসেছিলাম, তো আমাদেরকে ডাকে নাই আর কি। বাস আসছে এখন তো অনেকগুলো বাসের সিরিয়াল থেকে। তো আমরা ওখানে বসেছিলাম। আপনার 11:45 আমাদের বাস ছেড়ে চলে আসছে। আমরা বুঝতেও পারিনি। তো অনেকক্ষণ পরে আমরা যখন যাই যে বাস কখন আসবে বা আসতেছেন না কেন, তখন বলে বাসটা অলরেডি ছেড়ে চলে গেছে। তো তখন আমরা কী করবো, আমাদের ট্রেন টিকিট সব কাটা ছিল আমাদের 5 জনের। হ্যাঁ 5 জনের। তো এই জন্য আবার আমরা এক্সট্রা RM10 পেমেন্ট করে আমরা আবার অন্য একটা লোকাল বাসে করে এখানে আসছিলাম। এবং এখানে ঘোরার পরে আবার আমাদের যে বাসটা ছিল, রিটার্ন টিকিট করা ছিল, ওইটার আবার হচ্ছে আপনার টাইম ছিল 3টা
বলে আমাদেরকে বাস থেকে চলে আসছে। তো বাস এখন আসতে দেরি করছে, কি করা উচিত? 5 মিনিট 10 মিনিট। মালয়েশিয়া সব থেকে বড় বিল্ডিং, 111 তলা, লাইটিং চলতেছে। কি বলেন, এটা সামনের বছর ছাড়া দেখতে পারবো না? এটা দেখতে পারবেন না আপনি। ও আচ্ছা, তো লাইট জ্বালাইছে কেন? মানে মোটামুটি ওপেন 90% হইছে আর কি, 10%। সারাদিন ঘোরাঘুরি করার পর আমরা রাতে ডিনার শেষ করে রুমে চলে যাই। আর ভালো লাগতেছিল না কথা বলতে। সো আল্লাহ হাফেজ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই জায়গাটা প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড, মানে এখানে মনে হয় আমরা পুরো ফ্রিজের মধ্যে আছি। অ্যাকচুয়ালি এখানে যে পটগুলো দিয়ে এগুলো বানাইছে এগুলো গলতেছে না।